তারকেশ্বরের বহুতলে আগুন, ফায়ার ব্রিগেডের তৎপরতায় নিভল সেই আগুন। আজ তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার এলাকায় একটি বহুতল আবাসনে হঠাৎই আগুন দেখতে পাওয়া যায়। এই দিন সকালে হঠাৎই বহুতল আবাসনের তৃতীয় তলায় একটি বন্ধ ঘরে আগুন জ্বলতে দেখা যায়। খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌঁছয় তারকেশ্বর ফায়ার ব্রিগেড এবং তারকেশ্বর থানার পুলিশ। ফায়ার ব্রিগেডে বিশেষ তৎপরতা, শেষ পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়। বন্ধ ঘরের এই আগুন লাগার ঘটনায় বহুতলের অন্যান্য আবাসিকদের আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও তবে কী কারণে আগুন তা খতিয়ে দেখছে তারকেশ্বর থানার পুলিশ। হয়েছে তখন আমরা পেপারপত্র যা হবে ফায়ার ব্রিগেডের সঙ্গে কথা বললে তো সেগুলো আমরা তখন তো অত কিছু ছিল না, মানে সেইভাবে বর্তমান না সেইভাবে এখন যেরকম বর্তমানে অনেক কিছু মানে সেফটি ছিল না বলছেন। না না কত সালে হয়েছিল এই ফ্ল্যাট? 2012 আগে, 7-8 সাল করে হবে এগুলো। কতগুলো টাওয়ার আছে এখানে আছে 6টা-7টা টাওয়ার আছে। কত পরিবার বাস করে? প্রায় 100-র ওপর। আপনি ওনার? না, আমার বাবা। এখন আগুন নিয়ন্ত্রণ ফায়ার ব্রিগেড তো সেরকমই বলছে। মানে দমকল বাহিনীর যে জল এনেছিল সেটা কি পর্যাপ্ত নয় এখনো? না দেখুন, যে পরিমাণ লেগেছিল আমরা যেটা পরিমাণ আন্দাজ করেছিলাম সেই অনুযায়ী ওনারা টিকিয়ে এনেছিলেন। এবার জল তো অনেক সময় আগুন তো দরজা খোলার পর যেহেতু তালা দেওয়া ছিল, খোলার পর তো ওনারা বুঝতে পেরেছেন, সেই হিসাবে ওনারা ওনাদের মতো সাফিসিয়েন্টই এনেছিলেন। শর্ট করেছে আবার আনতে গেছেন, কিন্তু যেটা এনেছিলেন তাদের ওনারা কন্ট্রোল করে দিয়ে তারপর আবার আনতে গেছেন। কীভাবে আগুনটা লেগেছে কিছু বোঝা যাচ্ছে না না না, সেটা ফায়ার ব্রিগেডই বলতে পারবে, ওটা আমরা বলতে পারবো। ওনারা কি থাকতেন না যারা? না, এটা ওনাদের প্রথমবার নয়, এর আগেও ওনাদের এই ফ্ল্যাটে আগুন লেগেছিল। ওনাদের অভ্যেতি হচ্ছে ধূপ জ্বালিয়ে ধূপের নিচে পলিথিন রেখে দেওয়া। এর আগে ওর থেকে ওনাদের ফ্ল্যাটে আগুনও লাগে, ওনাদের সতর্কবার্তা দেওয়া হয়, কিন্তু তারপরেও একই যে ঘটনা ঘটলো আজকে আবার। মানে ফ্ল্যাটের যে মালিক উনি ওনাকে অন্যকে ভাড়া দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, মালিকের সাথে যোগাযোগ করা গেছে? মালিককে যোগাযোগ করা হয়েছে, মালিককে বলাও হয়েছে। মালিক নাকি যাকে ভাড়া দিয়েছিলেন তাকে ফোন করেছিলেন, তিনি বলেছেন যে ফ্ল্যাটের তালা ভেঙে ঢুকে কন্ট্রোল করতে, উনি আসতে পারবেন না। এবার সেটা ফ্ল্যাট মালিক আর ভাড়াটিয়া বুঝলেন। আপনার নাম? আর আমার নাম অমিত বিশ্বাস। অমিত বিশ্বাস। যে সিস্টেম আছে আমাদের ডিপার্টমেন্টাল যা প্রসিডিওর আছে সেগুলো মেনশন করবো। এই ধারা আছে, সেই ধারা অনুযায়ী ওনার উপর কেস হবে, এফআইআর হবে। বিভিন্ন ফ্ল্যাটগুলোতে দেখা যায় যে পাইপ লাইন থাকে, এক্ষেত্রে তো সেটা নেই। পাইপ লাইন আপাতত এখনো কিছু দেখতে পাচ্ছি না। আমাদের 3টে জিনিস হয় সাধারণত, এফএসি, এফএসআর, এফএসআই। আমরা দেখবো এই 3টে কাউন্সিলর আছে, তারপরে আমরা দেখবো কোন অফিসারকে ওই পারমিশন দিয়েছে সেগুলো তখন যদি কাগজ থাকে ব্যবস্থা না নেওয়া হয় তো তার এগেনস্টে এফআইআর হবে। সিস্টেম যেগুলো আছে সেগুলো হবে। আমাদের ডিপার্টমেন্টাল যা সিস্টেম আছে, ডিপার্টমেন্টাল যা ল আছে, সেই ল অনুযায়ী যা যা ধারা পড়বে সেই ধারা ওনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তারকেশ্বরের একাধিক অ্যাপার্টমেন্টে দেখা যায় যে এই সমস্যাটা রয়েছে, তারা নির্বাচন সেটা আপনারা বলছেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের যেমন ডিভিশনাল অফিসার আছে, আমরা নিশ্চয়ই জানাবো এই বিষয়ে। আমরা কাগজ না পেলে আমরা তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, আমরা নিশ্চয়ই জানাবো। অনেকে তো বলছেন যারা পাশে ফ্ল্যাটে আছেন তারা সুরক্ষিত নয়।
অনেকে বলছেন পাশের ফ্ল্যাটে যারা আছেন তারা বলছে কিছুদিন কয়েক সপ্তাহ এই বিষয়টা দেখুন, এই বিষয়টা হচ্ছে কোনো তো পারমিশন নিশ্চয়ই আছে, তবে তো উনি ধরুন জেলা পরিষদ থেকে হোক, পৌরসভা থেকে হোক, যে কোনো জায়গা থেকে প্রাইভেট পারমিশন দেওয়া হচ্ছে। এটা তো আর সেখানে ফায়ার সার্ভিসে একটা ইনভলভ আছে, একটা পার্ট আছে তার মধ্যে, সেগুলো সব হলেই তবে হয়েছে। এবার আমি তো এই মুহূর্তে আমাদের জানেন আপনার ট্রান্সফারেবল জব, আমরা 2 বছর ম্যাক্সিমাম 5 বছর থাকি সেই জায়গায়। তো সেই জায়গায় কবে কি হয়েছে সেই কাগজ না দেখে কিন্তু এই জায়গাটা আমাদের বলা মুশকিল। বিষয়টা আপনারাও বোঝেন, কারণ আমার কাছে আমি দেখবো কাগজ এখন সবার আগে। এখন কি কতটা মানে safety? এখন ফায়ার কন্ট্রোল, আন্ডার কন্ট্রোল, হ্যাঁ, আর স্প্রেড হওয়ার কোনো ব্যাপার নেই। 5 তলা আছে, 10 তলা বিল্ডিং আছে, 10 তলার উপরে যদি আগুন লাগে সেক্ষেত্রে নেভানোর মতো কি তারকেশ্বর ফায়ারের কোনো ব্যবস্থা রয়েছে? লেবানোর মধ্যে তারকেশ্বর ফায়ারের ব্যবস্থা বলতে 10 তলা বিল্ডিং এখনো পর্যন্ত আমাদের যে সিস্টেম এখানে সিস্টেমিক ব্যাপার, স্প্রিংলার ফিঙ্গার সিস্টেম থাকে অটোমেটিক। আপনাদের বলি যখন বহুতল বিল্ডিং হয় তার সেফটি কিন্তু আলাদা হয়ে যায়, সেখানে স্প্রিংলার থাকে, স্মোক ডিটেক্টর থাকে, হিট ডিটেক্টর থাকে, সেই অনুযায়ী আপনার যখনই একটা নির্দিষ্ট টেম্পারেচারে আসে অলরেডি অ্যালার্ম বেজে যায়। সেটা আপনারা দেখেছেন যে কোনো অ্যাপার্টমেন্টস গেলে গিয়ে দেখবেন, সেখানে স্প্রিংলার থাকে, স্প্রিংলার সিস্টেম না হলে সেগুলো পারমিশন হয় না। সেই স্প্রিংলার দেখা যাচ্ছে তার টেম্পারেচার আছে 65 ডিগ্রি, 65 ডিগ্রির উপরে হলে অটোমেটিক খুলে গিয়ে জল স্প্রে হতে আরম্ভ হয়ে যায়। নিশ্চয়ই যখন বহুতল দিচ্ছে তার নিশ্চয়ই সেফটি নিয়ে দিচ্ছে, কারণ সবার আগে তো মানুষের জীবন।